অঘ্রাণ মাস, এই মাসটাকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন সব মাসের সেরা। এই মাসেই ঘটেছিল রাম সীতার স্বর্গীয় বিবাহ থেকে শুরু করে দেবী অন্নপূর্ণার আবির্ভাব, আর সৃষ্টি হয়েছিল গীতার মতন অসীম জ্ঞানের গ্রন্থ। হ্যাঁ, আর তাই এই গীতা জয়ন্তী উপলক্ষে আগামী 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে এমন একটা ঘটনা হতে যাচ্ছে যা ভারতের ইতিহাসে খুব কম দেখা গেছে। সেই দিন ভোর থেকেই মানুষের ঢল নামবে ব্রিগেডে, আর ঠিক একসাথে 5 লক্ষ মানুষ উচ্চারণ করবে ভগবদ গীতার শ্লোক। ভাবুন তো, এতগুলো মানুষ একসাথে গীতার শ্লোক উচ্চারণে চারপাশ যেন কেঁপে উঠবে, আকাশে গুঞ্জন উঠবে, একটা অদ্ভুত শক্তির অনুভূতি তৈরি হবে। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল আয়োজন কেন করা হচ্ছে? অঘ্রাণ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি, এই দিন ভোরেই কুরুক্ষেত্রের মাটি নাকি কেঁপে উঠেছিল, কারণ সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন সৃষ্টির সবচেয়ে গভীর সত্য। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন দাঁড়িয়ে আছেন, হাতে তীর ধনু, সামনে নিজের ভাই, বন্ধু, আত্মীয়। যুদ্ধ করবে নাকি ছেড়ে দেবে? হৃদয়ে ভয়, দুঃখ, দ্বন্দ্ব। কিন্তু হঠাৎ চারিদিকে নীরবতা ভেঙে শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, অর্জুন, যা দেখছো সবই ক্ষণস্থায়ী। আর সেখান থেকেই শুরু শ্রীমদ্ ভগবত গীতা। অনেকে বলেন, যখন কৃষ্ণ গীতা বলছিলেন তখন সময় থমকে গিয়েছিল। যুদ্ধক্ষেত্রের বাতাসে এক অদ্ভুত শক্তি ছড়িয়ে পড়েছিল। দেবতারা অদৃশ্য থেকে শুনছিলেন সেই বাণী। আজও বিশ্বাস করা হয়, গীতা জয়ন্তীর দিনে গীতা পাঠ করলে জীবনের অন্ধকার দূর হয় আর নতুন পথ খুলে যায়। আর গীতা শুধু ধর্মের বই নয়, গীতা হলো জীবন চালানোর বিজ্ঞান। মানুষ যাতে দুশ্চিন্তা কমায়, ভয় কাটিয়ে ওঠে, নিজের মধ্যে আত্মবিশ্বাস খুঁজে পায়, মন শান্ত রাখে, এই উদ্দেশ্যেই এই বিশাল গীতা পাঠের আয়োজন করা হচ্ছে। গীতার প্রতিটি শ্লোক মানুষের মনের ভিতরে এক ধরনের শক্তি জাগিয়ে তোলে। অনেকেই বলেন, গীতা পাঠ করলে নেতিবাচক শক্তি দূর হয়, ঘরে শান্তি আসে, মনের উপর চাপ কমে, আর নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে ফিরে আসে। এই শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ একটি গভীর কথা বলেছেন, মাসানা 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 অর্থাৎ সব মাসের মধ্যে আমি অঘ্রাণ। কিন্তু কেন? কথিত আছে এই মাসে সূর্য, চন্দ্র, নক্ষত্র সবকিছু এমনভাবে অবস্থান করে যা পুরো বিশ্বে এক বিশেষ আধ্যাত্মিক শক্তির সঞ্চার হয়। ব্রহ্মজ্ঞান লাভ, মনের পরিশুদ্ধি, পাপ মোচন সবকিছুই নাকি এই মাসে সহজ হয়। এই মাসে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করলে নাকি দুঃখ দারিদ্রতা ঘরের দরজায় ঢুকতেই পারে না। আবার এই অঘ্রাণ মাসে শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতেই রাজা জনকের প্রাসাদ আলো আর ফুলে ভরে উঠেছিল। হ্যাঁ, সীতার স্বয়ংবর সভা, সাম্রাজ্যের বড় বড় রাজা রাজপুত্র হাজির। শিবের ধনুক তুললেই সীতাকে বিয়ে করা যাবে। শত শত মানুষ চেষ্টা করল, কিন্তু কেউই তুলতে পারল না। ঠিক তখন এই নরম আলোয় ভরা মঞ্চে এগিয়ে এলেন এক শান্ত নম্র যুবক, রামচন্দ্র। রাম সেই ধনুকটিকে হাতে তুলে নিলেন এবং সাথে সাথেই ঠক করে শব্দ, ধনুকটি ভেঙেও ফেললেন। সেই দিন রামচন্দ্রকে দেখেই যেন সীতামা চিনে নিয়েছিলেন তার ভগবানকে। অপরদিকে রামচন্দ্র অনুভব করেছিলেন যুগ যুগ ধরে যাকে তিনি খুঁজছেন তিনি সামনেই দাঁড়িয়ে। ভগবান রাম ও সীতার বিবাহ, যা শুধু একটি বিবাহ নয়, এটি ছিল মহাকালের এক সংযোগ। দেবতারা অদৃশ্য রূপে এসে এই পবিত্র বিবাহের সাক্ষী হয়েছিলেন। তাই এই দিনটিকে বলা হয় বিবাহ পঞ্চমী। মনে করা হয় এই মাসে বিবাহ হলে সংসারে শান্তি, প্রেম এবং সমৃদ্ধি আসে। আবার এই মাসের পূর্ণিমা তিথিতে পৃথিবীতে নেমে এসেছিলেন খাদ্যের দেবী অন্নপূর্ণা। কথিত আছে একদিন ভগবান শিব মজা করে বলে ফেলেছিলেন, খাদ্যে খাদ্যে কি বা দাম। মহাদেবের এই কথায় নাকি মহাশক্তি পার্বতী রুষ্ট হয়ে গেলেন। তারপর যা ঘটল, বিশ্বজুড়ে দেখা দিল খাদ্যাভাব। মানুষ অনাহারে কষ্টে পড়ল। মানুষের এই কষ্ট দূর করতে দেবী পার্বতী এমন এক রূপ নিলেন যেটি দেবলোকেও কেউ আগে দেখেনি, অন্নপূর্ণা রূপ। সোনার থালায় অন্ন নিয়ে তিনি আবির্ভূত হলেন কাশীতে। যেদিন তিনি প্রথম অন্ন বিলালেন,
অনেকে বিশ্বাস করেন এই অন্নপূর্ণা পূর্ণিমাতে যদি কেউ দরিদ্রকে খাবার দান করেন, দেবী তার ঘর কখনো খালি রাখেন না। অঘ্রাণ মাস শুধু একটি মাস নয়, এটি শক্তির মাস, জাগরণের মাস, অলৌকিক ঘটনার মাস। রাম সীতা থেকে শুরু করে গীতা অন্নপূর্ণার আবির্ভাব সব যেন রহস্যজনক করে তুলেছে আরও এই অঘ্রাণ মাসকে। সব মিলিয়ে এই মাস হলো আলো আর শক্তির উৎস। আপনার জীবনেও যেন এই মাসের আলো জ্বলে ওঠে। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে যাবেন। আর যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর যদি শ্রীরামের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম। আর এই কাহিনীর কোন পার্টটা আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।